যদি পকেটের টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না, কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা স্বামী এটা জানে না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ। কোকিল চাই আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়িতে ওয়্যারিং চলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চুরি আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণের জন্য অন্য কেউ আপনাকে থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নিজে মন পরিস্থিতি ঠিক করে দেবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাইকে খুঁজে নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনবেই না। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে তাকে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তা তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলা হয়, আবার পা দিয়ে পিষে ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসার মান ওই সিগারেটের মতোই, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আগলা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুল ও কুল হারাবে, পুড়ে ডুবে মারা ছাড়া কোনো উপায় থাকবে না। 3টি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারই আসে: মাতা পিতা, সৌন্দর্য এবং যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে: সুসন্তান, ভালো কাজ আর পর উপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে: চুরি, চুগলখড়ি আর মিথ্যা কথা। 3টি জিনিস পেছনে রাখে: হিংসা, অভাব এবং ভালোবাসা। 3টি জিনিস থেকে দূরে থাকো: মিথ্যা, অহংকার, অভিশাপ। 3টি জিনিস চিন্তা করে ব্যবহার করো: কোমল কথা ও পদক্ষেপ। কারো মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও। টাকা হলে সেই সমান বা যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ
পরিষ্কার করে দেয়। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়। কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে, ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকতাও আছে। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবে যেতে পারে। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে, পিছনে তো যেতেই পারে না, আর সামনের কোনো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করুন, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করুন, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনে সুখী হতে চাইলে যে 5টি কথা কখনোই বলবেন না: স্বামী স্ত্রীর মধ্যকারের গোপন কথা, নিজের খুব কার্যের কথা অন্যকে বলা, আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না, নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেই রকম প্রকাশ করা। জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবনটা কেটে যায় সার্টিফিকেটের জেরক্স করতে করতে। যদি কেউ আপনাকে অবহেলা করে, মনে রাখবেন, আপনি যতই ভালো কাজই করেন না কেন তার চোখে করবেন না। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্য কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পৃথিবীর সমান অবহেলা। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। দিনের শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এগিয়ে আসতেই হবে। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়, প্রয়োজনের চেয়ে বেশি এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ জলে ডুবে যায়। জীবনটা আসলে সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতটাই না কঠিন। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার থেকে দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলে ক্ষমা চেয়ে নেয়। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও, হিসেব আমাদের কর্মে হবে, ধর্মে নয়। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক, আর লাগবে না। মাঝে মাঝে পিছন ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত নয়, তো সবাই তোমার মৌনতার দুর্বল ভেবে নেবে। চুলা সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। চাইলে
আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মার এই শিক্ষাটা দেয়নি। সৎ পথে অসৎ পথে যায়, আর অসৎ পথে অর্থ অসৎ পথেই যায়। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,